বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড বলে বিবেচিত গার্মেন্টস শিল্প এখন বড় এক ধরনের সংকটে পড়তে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন শুল্ক নীতি, বিশেষ করে ৩৫% ট্যারিফ বাংলাদেশের গার্মেন্টস রপ্তানির উপর ছায়া ফেলেছে। এরই মধ্যে বিশ্বের অন্যতম বড় খুচরা বিক্রেতা ওয়ালমার্ট বাংলাদেশ থেকে অর্ডার স্থগিত করেছে, যা এই সংকটকে আরও গভীর করে তুলেছে। বাংলাদেশের গার্মেন্টস খাত প্রতি বছর প্রায় $40 বিলিয়ন বেশি রপ্তানি আয় করে। এই খাত থেকে দেশের 40 লাখেরও বেশি শ্রমিকের জীবিকা চলে, যার একটি বিশাল অংশই নারী। অথচ এই খাত এখন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে বড় ধরনের চাপের মুখে। ওয়ালমার্টের স্থগিত করা অর্ডারের মধ্যে ছিল প্রায় 10 লাখ সুইমিং প্যান্ট এবং সাঁতারের শর্টস, যেগুলো তৈরির জন্য ইতিমধ্যে ফেব্রিক কেনা, উৎপাদন শুরু এবং শ্রমিক নিয়োগ হয়ে গেছে। হঠাৎ অর্ডার বন্ধ হয়ে যাওয়ায় অনেক ক্ষুদ্র গার্মেন্টস মালিক এবং শ্রমিক বিপাকে পড়েছেন। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের লক্ষ্য মূলত চীন, কিন্তু এর কোলাটেরাল ড্যামেজ হিসেবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো উদীয়মান অর্থনীতিগুলো। বাংলাদেশের গার্মেন্টস পণ্যের উপর যদি 35% অতিরিক্ত শুল্ক পড়ে, তাহলে যুক্তরাষ্ট্রে সেগুলোর দাম বাড়বে এবং আমদানিকারকরা বিকল্প উৎস খুঁজবে। সরকার ইতিমধ্যে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGMEA যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে বৈঠক করেছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্য ও এশিয়ার অন্যান্য দেশে বিকল্প বাজার খোঁজার কাজ শুরু হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে গার্মেন্টস শিল্প একটি প্রধান চালিকা শক্তি। এই খাতে যে কোনো ধরনের ধাক্কা পুরো দেশের আর্থসামাজিক অবস্থা নড়বড়ে করে দিতে পারে। তাই কৌশলগত পরিকল্পনা, বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক কূটনীতি, এই 3 দিক থেকেই এখন দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। এই ছিল আজকের প্রতিবেদন। BIM নিউজের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।